প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনবিটিভি। আমরা এই মুহূর্তে ধর্মতলা চত্বরে, আপনারা দেখেছেন যে আজ সারাদিনে ধর্মতলা চত্বরে একদমই ধুমধুমার কাণ্ড। সকাল থেকে আইএসএফ এর প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে যে চিত্র দেখা গেছে, একাধিক জায়গায় যেভাবে পুলিশ এবং একাধিক জায়গায় যেভাবে তাদেরকে মারধর করা হয়েছে, ঠিক সেইভাবে এখনও ছত্রভঙ্গ হয়ে আছে আইএসএফ কর্মীরা। তারা আতঙ্কিত হয়েছে এবং যেটা দেখাবো, যেখানে একাধিক জুতো পড়ে আছে এবং সেভাবে তারা বিভিন্ন জায়গায় ছত্রভঙ্গ হয়ে আছে, আতঙ্কিত আইএসএফ কর্মীরা। আমরা দেখেছি যে সকাল থেকে ভাঙনের মতো জায়গায় সেখানে যেভাবে তৃণমূল সমর্থকরা একের পর এক তাদের উপরে যে অত্যাচার করেছে, তাদের দাবি যে তাদের উপরে মারধর করা হয়েছে, ঠিক সেইভাবে আমরা দেখাবো। এখনও ধর্মতলা চত্বরে এই প্রত্যন্ত গ্রাম থেকে আসা ক্ষেত মজুর, যারা একেবারে গরিব অসহায় মানুষ, এই তৃণমূল কংগ্রেসকে একসময় যারা সমর্থন করেছিল, সেই তাদের জুতো লাঠি চার্জের উপর সেই জুতো এখনো পর্যন্ত এখানে পড়ে আছে। আমরা দেখাবো যে জুতোর টাল চারিদিকে, শুধু যেদিকে তাকাবেন জুতো পড়ে আছে, জুতো। এমনকি আমরা দেখাবো যে চিত্র আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। পুরো ধর্মতলা চত্বরে আপনি যেদিকেই ঘুরবেন, এই রানী রাসমণি এরিয়াতে যেদিকেই আপনি দেখাবেন, শুধু সাধারণ পাবলিকের, অর্থাৎ হতদরিদ্র পরিবার, যারা কৃষক, ক্ষেতমজুর, আইএসএফ কর্মী, যারা বিভিন্ন জেলা থেকে এসেছিলেন, ভাঙড়, ক্যানিং সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছিলেন, তাদের জুতো এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এখনো ছত্রভঙ্গ হয়ে আছেন এখানে বহু কর্মী, তারা আতঙ্কিত। বহু গাড়ি ড্রাইভারও তারা কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছে না। এ পর্যন্ত জানা যাচ্ছে যে লালবাজারে এখনো পর্যন্ত আটকে আছেন নওশাদ সিদ্দিকী, একমাত্র প্রতিবাদী কণ্ঠ বলা যায়, এবং আইএসএফ এর একমাত্র বিধায়ক, বিরোধী দলের একমাত্র বিধায়ক আইএসএফ এর নওশাদ সিদ্দিকী এখনো পর্যন্ত লালবাজারে। আমরা দেখাবো সেই জুতোগুলো। ওই দিকটা একটু দেখাই, চলো। হ্যাঁ, কি দেখলেন আজকে, কি ঘটেছিল এখানে? আমরা এখনো পর্যন্ত বাড়ি যাননি, কি দেখলেন এখানে, কি ঘটেছিল? দেখলাম আমার আইএসএফের এমএলএ, একমাত্র এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনাকে ভাঙড় যখন আক্রান্ত করেছিল, সেই প্রতিবাদে এখান থেকে যে 21শে জানুয়ারি তার প্রতিষ্ঠা দিবস ছিল, প্রতিষ্ঠা দিবসের শেষে তিনি আন্দোলন রাস্তা অবরোধ করতে বসেছিলেন যে যতক্ষণ না তৃণমূলের হারমাদবাদ বা গুন্ডা আরাবুলতে গ্রেপ্তার না করা হয় আমাদের অবরোধ উঠবে না। তারপরে এইমাত্র হঠাৎ পুলিশের ধুমধুমি, পুলিশের লাঠিচার্জ শুরু হয়ে যায়, আইএসএফের সাধারণ কর্মীদের উপর লাঠিচার্জ শুরু হয়ে যায়। তারপরে এমএলএ নওশাদ সিদ্দিকীকে হিজড়ে তাকে মারা হয়েছে, মানে চার্জ হয়েছে, লাঠি চার্জ করা হয়েছে। তার সঙ্গে আরও সব সঙ্গে আমরা এসেছি ডায়মন্ড হারবার থানা। তারপরে এখানে এখনো পর্যন্ত আছেন কেন? এখনো আছি, আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকী, ওনাকে ছাড়া না পর্যন্ত আমরা এখান থেকে যাব না। কি বলবেন আপনি? হ্যাঁ, যে আমাদের যে ভাইজানকে নিয়ে গেছে টেনে হিজড়ে, গরুর মতো টেনে গাড়িতে তুলেছে এবং ভাইজানের মাথায় লাঠিচার্জ করেছে, যে গ্যাস লাঠি ছিল, এবং হাজার হাজার লাখ লাখ পাবলিক রাস্তার উপরে দাঁড়িয়েছিল। তারা পালাতে বাধ্য হয়ে গেল। পালানোর বাধ্য কারণ কেন? পুলিশের লাঠিচার্জ করার জন্য। ঠিক আছে, তোমাদের বাড়ি, তোমরা কোথা থেকে এসছো? আমরা ডায়মন্ড থেকে এসেছি। এখনো কেন যাওনি? ভাইজানকে গরুর মতো টেনে হিজড়ে গাড়িতে নিয়ে গেছে। ভাইজানের আমরা ভালোবাসি, ভাইজান নির্দিষ্ট সবাইকে ভালো চোখে দেখেন, ওনার নেতৃত্ব পালন করার জন্য এখানে এসেছিলেন। তাই আমরা ওনার জন্য আজ এখানে এখনও দাঁড়িয়ে আছি। যতক্ষণ না ওনার জামিন হচ্ছে, ওখান থেকে ছাড় পাচ্ছে, ততক্ষণ আমরা এখান থেকে কেউ যাচ্ছি না। এবং আমাদের ছেলেরা প্রচুর গিয়েছে লালবাজার ওনার কাছে দেখা করতে। আমরা এই মুহূর্তে যে চিত্র ধর্মতলা চত্বরে আপনাদের দেখাবো, যে একাধিক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে জুতো এবং ছত্রভঙ্গ হয়ে পুলিশের আতঙ্কে নওশাদ সিদ্দিকীর সমর্থক, অর্থাৎ আইএসএফের সমর্থকরা এই ধর্মতলা চত্বর এখনো পর্যন্ত ছাড়েনি। বহু সমর্থক বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছেন এবং লালবাজার চত্বরেও সেখানে আছেন। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত না নওশাদ সিদ্দিকীকে না ছাড়া হবে তারা যাবেন না। ঠিক সেই জায়গায় আমরা দেখাবো রোডের বিভিন্ন প্রান্তে এখনো পর্যন্ত একদম হতদরিদ্র কৃষক, সাধারণ মানুষের চপ্পল আপনারা দেখুন ছিঁড়ে গেছে। বিভিন্ন জায়গায় সেই চপ্পল এখনো পর্যন্ত জুতো পড়ে আছে। আমরা যেটা দেখলাম যে ধুমধুমার কাণ্ড, সকাল থেকে পীরজাদা নওশাদ সিদ্দিকী অর্থাৎ আইএসএফ এর পক্ষ থেকে প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে একটি সভা ছিল। সেই সভাকে ঘিরে সকাল থেকে শুরু হয়েছে ধুমধুমার ভাঙড়ের পরে একাই ভাঙড় এবং ভাঙড়ে যে অশান্তি হয়, সেখান থেকে সে ধর্মতলা চত্বরে আমরা দেখেছি
যে এই চিত্র আবার আমাদের দেখতে হচ্ছে এই পশ্চিমবঙ্গে, যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার ফুরপুরা শরীফের মতো জায়গায় গিয়ে তিনি ওড়না পরে কখনো তহা সিদ্দিকির দোয়া নিয়ে এসছেন, কখনো মেজো হুজুর পীরগোলা দোয়া নিয়ে এসছেন। সেই তহা সিদ্দিকির দোয়া এবং ফুরফুরার দোয়া নিয়ে যিনি এই মসনদে বসেছেন বলে দাবি করছেন আইএসএফের কর্মী সমর্থকরা, সেই পুলিশের হাতে, সেই রাজ্য সরকারের মমতা ব্যানার্জির পুলিশের হাতে আক্রান্ত হয়েছেন নওশাদ সিদ্দিকী এবং একাধিক আইএসএফ কর্মীরা। আমরা দেখাবো সেই ধর্মতলা চত্বর। এখনো পর্যন্ত আইএসএফের বিভিন্ন কর্মী বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত তারা আছেন। তারা বলছে আমরা এখান থেকে যাব না যতক্ষণ পর্যন্ত আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী যতক্ষণ পর্যন্ত তাকে না ছাড়া হবে। আমরা এর পরবর্তী অংশ আমরা দেখাবো। আমরা চলে যাব লালবাজারে, সেই চিত্র আপনাদের সঙ্গে তুলে ধরবো। আপনারা লাইভে থাকুন, আমরা আবার কিছুক্ষণ পরে লাইভে আসবো এবং নওশাদ সিদ্দিকী যতক্ষণ পর্যন্ত না ছাড়া হচ্ছে সেই নওশাদ সিদ্দিকী কোথায় আছেন, কিভাবে আছেন এবং তার কর্মী সমর্থকরা যেখানে আছেন আমরা সেখানেই যাব। আমরা সেই চিত্র আপনাদের তুলে ধরবো।